এডিসি আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে স্টারলিংক পাঠাতে চান ট্রাম্প, কথা বলবেন মাস্কের সঙ্গে। ট্রাম্পকে ইরানের নেতাদের হত্যার আহ্বান মার্কিন সেনেটরের। ইরানে বিক্ষোভে নিহত ৫০০-এরও বেশি, মানবাধিকার সংস্থার অভিযোগ। বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের নির্বাসিত রেজা পাহলভি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটিতে ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করার লক্ষ্যে দেশটিতে স্টারলিংক পাঠাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য স্পেস এক্সের প্রধান ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গত বৃহস্পতিবার ৮ জানুয়ারি থেকে ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রবিবার ১১ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, যদি সম্ভব হয় আমরা ইন্টারনেট চালু করার চেষ্টা করব। তিনি আরও বলেন, এই ধরনের কাজে ইলন খুবই দক্ষ, আপনাদের সঙ্গে কথা শেষ করেই আমি তাকে ফোন করব। উল্লেখ্য, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়, কিন্তু দ্রুত তা সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। ইরানের বর্তমান সরকারের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিক্ষোভে ইন্ধন যোগাচ্ছে। এদিকে গত বৃহস্পতিবার থেকে ইরান প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে, ফলে দেশটির পরিস্থিতির প্রকৃত চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর ও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র লিন্ডসে গ্রাহাম মার্কিন প্রেসিডেন্টকে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, এমন পদক্ষেপ নিলে ইরানে চলমান বিক্ষোভ আরও শক্তিশালী হবে এবং মধ্যপ্রাচ্যের শান্তির পথ খুলবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, আমরা যাই করি না কেন সেটার লক্ষ্য হওয়া উচিত বিক্ষোভকারীদের সাহস যোগানো এবং শাসক গোষ্ঠীকে ভয় দেখানো। আমি যদি আপনার জায়গায় থাকতাম মিস্টার প্রেসিডেন্ট, তাহলে জনগণকে যারা হত্যা করছে সেই নেতৃত্বকেই হত্যা করতাম। এটাকে থামাতেই হবে। তিনি আরও বলেন, যদি এটা ভালোভাবে শেষ হয় তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি নেমে আসবে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ বন্ধ হবে। হিজবুল্লাহ, হামাস এরা হারিয়ে যাবে। ইসরায়েল ও সৌদি আরব শান্তিতে পৌঁছবে। মধ্যপ্রাচ্যে একটি নতুন দিনের সূচনা হবে। এর আগে ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সাহায্য আসছে বলে শনিবার ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেন গ্রাহাম। তিনি বলেছেন, ইরানের জনগণের উদ্দেশ্যে বলছি, আপনাদের দীর্ঘ দুঃস্বপ্ন খুব শীঘ্রই শেষ হতে চলেছে। নিজেদের ওপর চলা নিপীড়ন বন্ধ করতে আপনারা যে সাহসিকতা ও দৃঢ়তা দেখিয়েছেন তা প্রেসিডেন্ট ট্রাম্প এবং স্বাধীনতাপ্রিয় প্রতিটি মানুষের নজর কেড়েছে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলেন ইরানকে আবারও মহান করে তুলুন, তখন তিনি আসলে বোঝাতে চান যে ইরানের আন্দোলনকারীদের অবশ্যই আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের ওপর জয়ী হতে হবে। এটি এখনও পর্যন্ত সবচাইতে স্পষ্ট সংকেত যে প্রেসিডেন্ট ট্রাম্প বোঝেন আয়াতুল্লাহ এবং তার সহযোগীরা ক্ষমতায় থাকলে ইরান কখনোই মহান হতে পারবে না। যুক্তরাষ্ট্র সাহায্য করবে এমন ইঙ্গিত দিয়ে এই সিনেটর লিখেছেন, ইরানে যারা ত্যাগ স্বীকার করছেন, সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন, সাহায্য আসছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে ইরান প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে, ফলে দেশটির প্রকৃত চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে। ইরানে চলমান বিক্ষোভে সহিংসতা এখন পর্যন্ত ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANA। রোববার ১১ জানুয়ারি এই তথ্য জানায় সংস্থাটি। হতাহতের এই সংখ্যার তথ্যটি এমন সময়ে সামনে এলো যখন বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে শক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানে ২০২২ সালের পর এবারই সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে। এতে করে দেশটির শাসক গোষ্ঠী নতুন করে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়ে আসছেন, বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগ করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে।
HRANA জানিয়েছে, ইরানের ভেতরে ও বাইরে থাকা কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে তারা গত 2 সপ্তাহে 490 জন বিক্ষোভকারী এবং 48 জন নিরাপত্তা বাহিনীর সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছে। একই সময়ে 10,600 এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। অন্যদিকে রয়টার্সও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত 28 ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়, কিন্তু দ্রুত তা সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। ইরানের বর্তমান সরকারের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিক্ষোভে ইন্ধন যোগাচ্ছে। এদিকে গত বৃহস্পতিবার থেকে ইরান প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে, ফলে দেশটির পরিস্থিতির প্রকৃত চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে। ইরানের সরকারবিরোধী বিক্ষোভের সুযোগ কাজে লাগিয়ে ক্ষমতায় আসতে চান নির্বাসিত নেতা রেজা পাহলভি। 1979 সালের ইসলামী বিপ্লবের আগেই ইরান ছাড়েন 65 বছর বয়সী পাহলভি। এরপর থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত বিভিন্ন বার্তা ও ভিডিওতে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের পতনের আহ্বান জানিয়েছেন পাহলভি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা ইসলামী প্রজাতন্ত্র এবং এর জীর্ণ ভঙ্গুর দমনমূলক ব্যবস্থাকে সম্পূর্ণভাবে নতজানু করব। পাহলভির ইরানে জনসমর্থন আছে? ইরানের ভেতরে পাহলভির প্রকৃত সমর্থনের মাত্রা নির্ণয় করা কঠিন, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু যাচাইকৃত ভিডিওতে বিক্ষোভকারীদের শাহ দীর্ঘজীবী হোক স্লোগান দিতে দেখা গেছে। এটি ইঙ্গিত দেয় যে অন্তত একটি অংশের মধ্যে তার প্রতি সহানুভূতি রয়েছে। তবে বেশিরভাগ বিক্ষোভকারী নির্দিষ্ট কোনো নেতার পক্ষে নন, তারা মূলত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে স্বৈরাচার নিপাতজাগ ধরনের স্লোগান দিচ্ছেন এবং অর্থনৈতিক বিপর্যয়, মূল্যস্ফীতি ও বেকারত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধ ইরানের অর্থনীতিকে আরও দুর্বল করেছে, যা এই বিক্ষোভের বড় প্রেক্ষাপট হয়ে উঠেছে। উত্তর ইরানের 27 বছর বয়সী আজাদেহ নামে এক তরুণী এক বার্তায় বলেন, রেজা পাহলভি যা শিখেছেন তা তার বাবার কাছ থেকেই, যিনি ব্যর্থ হয়েছিলেন। আমরা পাহলভিদের দেখেছি, এখন সময় একটি গণতান্ত্রিক দেশের। ক্ষমতা গ্রহণে নিজেকে প্রস্তুত দাবি। 1979 সালের ইসলামী বিপ্লবের সময় যেমন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি একক কণ্ঠে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে তেমন কোনো একক নেতৃত্ব নেই। এই শূন্যতায় পাহলভি নিজেকে একজন রূপান্তরের নেতা হিসেবে সামনে আনছেন। 1960 সালে জন্ম নেওয়া পাহলভিকে 1967 সালে তার বাবার রাজাভিষেকের সময় যুবরাজ ঘোষণা করা হয়। শাহের শাসনামলে রাজপরিবারের বিলাসী জীবনযাপন ও গভীর অর্থনৈতিক বৈষম্য ব্যাপক অসন্তোষ তৈরি করেছিল। সেই সঙ্গে শাহের কুখ্যাত গোপন পুলিশ সাভাকের দমননীতিও জনগণের ক্ষোভ বাড়ায়। পাহলভি ইরান ছাড়ার পর যুক্তরাষ্ট্রে সামরিক প্রশিক্ষণ নেন এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। 2023 সালে তিনি ইসরায়েল সফর করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাকেও সমর্থন করেছিলেন। তবে পশ্চিমা সরকারগুলোর কাছ থেকে এখনও স্পষ্ট রাজনৈতিক সমর্থন পাননি পাহলভি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন বলেও জানিয়েছেন, পাহলভির সঙ্গে সাক্ষাৎ করা এখন উপযুক্ত নাও হতে পারে।